আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডেস্টেরা এর পেড মার্কেটিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটায় আমরা একটা এক্সপেরিমেন্ট করব। 500 টাকা দিয়ে আমরা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করে দেখব যে আমাদের কেমন কি ইনকাম হয়। আমরা কিন্তু এটা সব একদম সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো। আপনারা সব কিছু একদম নিজ চোখে দেখতে পারবেন। তো সবাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো মানলে কাজগুলো সুন্দর মতো করতে পারবেন। তো যারা অ্যাডেস্টাতে নতুন, আমি আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা সব কিছু একদম ডিটেলসে বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখেন, এই কাজটা করার জন্য আমরা চলে যাব এই যে বটটা। এখন এই বটটা কিন্তু অনেক আপডেট আসছে নতুন। তো সবাই আগে ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর এই বটের আমি লিঙ্কটা দিয়ে রাখবো এই ভিডিওটার কমেন্ট বক্সে আর আপনার ডেসক্রিপশন বক্সে। এখানে কিন্তু অনেক নতুন আপডেট আসছে। আমি যদি একটু দেখাই, দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইনের সিস্টেম এখানে যুক্ত হয়েছে। তো আপনারা এখান থেকে ছোটো বড়ো অনেক ক্যাম্পেইন করতে পারবেন। তো ক্যাম্পেইন করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে, এইখানে আমাদের ডিপোজিট করতে হবে। দেখেন, আপনি ডিপোজিট সেকশন যাবেন, সেখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে আপনি ডিপোজিটটা করে নেবেন। আপনি বিকাশ, নগদ, বিনান্স, এই তিনটার মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আপনি প্রথমে এখানে 500 টাকা ডিপোজিট করে নেবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট ক্যাম্পেইন করার জন্য আপনি এই যে নিউ যে ক্যাম্পেইন, এই যে অপশনটা, আপনি এখান থেকে ক্যাম্পেইনটা করতে পারবেন। আরেকটা কথা বলি, আপনি এই সাইটে বা বটে কাজ করার জন্য সবসময় এই যে ওয়ার্কস রুল নামে যে অপশনটা, এইটা আপনি ভালো করে বুঝে শুনে পুরোই দেখবেন যে এখানে কী কী নিয়ম বলা আছে। আপনি নিয়ম মেনে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে দেখেন, আপনি এখান থেকে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট যে অপশনটা, আপনি এখানে ক্লিক করে সরাসরি এখানে কথা বলতে পারবেন। যে কোনো সমস্যা হলে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। আপনি যে লিঙ্কটা দিয়ে ক্যাম্পেইন করবেন, ওই লিঙ্কটা আপনি সবসময় চেষ্টা করবেন এই যে সাপোর্টে, আপনি কন্ট্যাক্ট সাপোর্টে এখানে আপনি ক্যাম্পেইনটা রান করার পর এই সাপোর্টে আপনি লিঙ্কটা দিবেন। তারপর আপনি আপনার ইউজার নেমটা দিয়ে বলবেন যে আমি ক্যাম্পেইন করেছি, এটা একটু চেক করেন, কারণ অনেক সময় একটু টাইম লাগে অ্যাপ্রুভ হতে। তো সবাই ধৈর্য ধরে কাজ করবেন। এখানে আপনার ক্যাম্পেইন করলে অবশ্যই আপনার ক্যাম্পেইন চালু হবে, ঠিক আছে। যে কোনো প্রয়োজন আপনি কন্ট্যাক্টে যোগাযোগ করবেন। তারপর চলুন আমরা এখন এই যে নিউ ক্যাম্পেইন যে অপশনটা, আমরা এই জায়গায় ক্লিক করি। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন, এখানে আমাদের কিন্তু ক্যাম্পেইনটা করতে হবে। এখন আমরা ক্যাম্পেইন করব কোনটা নিয়ে, এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। আর নর্মাল ক্যাম্পেইন, মিডিয়াম ক্যাম্পেইন, হাই ক্যাম্পেইন, প্রো ক্যাম্পেইন। তারপরে এখান থেকে এই যে হাই সিপিএম যে ক্যাম্পেইনটা, আমরা এটা করব, ঠিক আছে। আমরা এটা করব। এখন এইটা করার জন্য আমাদের একটা সুন্দর একটা ব্লগার সাইটের ভিতরে একটা ল্যান্ডিং পেজ সেট আপ করতে হবে, অথবা সুন্দর একটা পোস্ট করতে হবে। এখন আমি যেরকম করি, আপনাকে সেরকমই যে করতে হবে এরকম কোনো মানে হয় না। আমরা যেহেতু এখান থেকে আমরা বাইরের দেশ টার্গেট করে আমরা এখান থেকে ক্যাম্পেইন করব, সেহেতু আমরা ইউরোপ কান্ট্রির যে চাহিদা মতো যে আপনার নিজ বলতে আপনার যে ইউরোপ কান্ট্রির মানুষদের যে চাহিদাগুলো, আমরা সেই অনুযায়ী যদি পোস্ট করতে পারি, সেখান থেকে কিন্তু তারা আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করবে, তারা অবশ্যই তাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পোস্টে কিন্তু ক্লিক করবে। আমাদের বিভিন্ন অ্যাডসে ক্লিক করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সিপিএমটা অনেক বেশি হবে, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবেন সুন্দর মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করার, অথবা সুন্দর মতো একটা পোস্ট করার, ঠিক আছে। আমি আমার পোস্টটা আপনাদেরকে দেখাবো, বা ল্যান্ডিং পেজটা। তো দেখেন, আমি যদি আমার ল্যান্ডিং পেজটা দেখাই, তো দেখেন এইটা কিন্তু আমার ল্যান্ডিং পেজ। এটা কিন্তু আমি জাস্ট একটা মুভি রিলেটেড একটা ল্যান্ডিং পেজ দিয়েছি। জাস্ট এখানে কিন্তু আমি এটা সুন্দর মতো করিও না, কারণ আমি অনেক ব্যস্ত মানুষ, আমার অনেক কাজ করতে হয়, আমি ওইভাবে অত সময় পাই না। তারপর আমি একটু টুকিটাকি যতটুকু অল্প সময়ের ভিতরে যা পেরেছি, আমি ওইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করেছি। এখান থেকে দেখেন, আমি কিন্তু অনেকগুলো মুভি দিয়েছি। এখন এখানে এই যে আমি যেহেতু ইউরোপ কান্ট্রিতে আমি ক্যাম্পেইন করব, তো ইউরোপ কান্ট্রির ভিতরে যে সকল মুভি এখন বর্তমানে হাইপ ক্রিয়েট করে আছে, ট্রেন্ডিংয়ে আছে, আমি ওই সকল মুভি নিয়ে একটা মুভি রিলেটেড একটা সাইট তৈরি করেছি এরকম। তো তারপর এখান থেকে আমি এই সাইটে দিয়ে কিন্তু ক্যাম্পেইন করি সবসময়। যখন আমি এই সাইট দিয়ে ক্যাম্পেইন করি, তখন কিন্তু যাদের এই মুভিগুলো পছন্দ হয়, তারা এখানে ক্লিক করে কিন্তু মুভি দেখে, ফলে হয় কি, আমার কিন্তু অ্যাডসে ক্লিক করে আমার কিন্তু সিপিএমটা অনেক ভালো থাকে। তো আপনারা চাইলে অন্য সিস্টেমে করতে পারেন। এখন আমার মতো করে করতে হবে এরকম হয় না, আপনারা আমার থেকে আরও ভালোভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আমার থেকে অনেক এক্সপার্ট লোক আছেন, তারা আর ভালো করে করতে পারবেন। এর থেকে আরও ভালো ভালো সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা। তো দেখেন, আমি কিন্তু আমার এই ল্যান্ডিং পেজটার ভিতরে কিন্তু 3-4টা অ্যাড বসাইছি, ব্যানার অ্যাড, ঠিক আছে, আর পপ অ্যাড সেট করছি, আর এছাড়া সোশ্যাল বার অ্যাডও আছে। তো দেখেন, আমার উপর দিকে কিন্তু একটা ব্যানার অ্যাড আছে, তারপর নিচের দিকে কিন্তু
আরও অ্যাডস আছে, ঠিক আছে। নিচের দিকে কিন্তু আমার আরও অ্যাডস আছে, এই মাঝখানে অ্যাডস আছে, এর ভিতরে অ্যাড আছে। মানে আমি কিন্তু 4-5টা ব্যানার অ্যাড এখানে বসাইছি, যার ফলে হয় কি এখান থেকে আমি অনেকগুলো ইমপ্রেশন পাই। আপনি যত বেশি অ্যাড দেবেন আপনি কিন্তু ইমপ্রেশন বেশি পাবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে 4-5টা ব্যানার অ্যাড দিতে। তো এখন আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা চেক করে দেখাই যে আমাদের এই আমরা যেটাতে ক্যাম্পেইন করবো আজকে, তো এটাতে এখন বর্তমানে কতগুলো ইমপ্রেশন কতগুলো কি আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনলি ল্যান্ডিং পেজের যে ওয়েবসাইটটা, সেটা দেখেন এখানে আজকে 26 তারিখ আছে, কিন্তু আপনার 7টা ইমপ্রেশন আছে আর কোনো প্রকারের কোনো ক্লিক নাই, ঠিক আছে। তো এখন আমরা ক্যাম্পেইনটা রান করার দিকে যাই। তো দেখেন এইবার আমাদের মেইন কাজ, আমরা এখন ক্যাম্পেইনটা চালু করব। আমরা এতক্ষণ যেটার ভিতরে ছিলাম ওই আমরা জাস্ট ওই যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করে আমরা এখন এই যে ল্যান্ডিং পেজটা আমি লিঙ্কটা কপি করতেছি। জাস্ট আমি আপনারা এখন ব্লগার থেকে এটা কপি করে নেবেন, তারপরে আমি চলে গেলাম সেখানে, আমি জায়গা থেকে ক্যাম্পেইন করব। এখান থেকে আবার যে নিউ ক্যাম্পেইন আমরা যে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনটা করার জন্য এখন দেখেন আমরা এখান থেকে নিচের দিকে আসবো। এখন আপনি চাইলে এখান থেকে এই যে আপনার 200 টাকার যে ক্যাম্পেইন সেটা করতে পারেন, আপনার যদি বাজেট কম থাকে। আমি এখন করব আমরা 500 টাকা দিয়ে করব। তো আপনি চাইলে করতে পারেন, তবে 200 টাকা দিয়ে করলে সেটা আপনার ট্রাফিকটা একটু আসতে যাবে, আপনার 2 দিন বা 3 দিন লাগবে কমপ্লিট হতে, আর এটা ইনস্ট্যান্ট 4 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে 500 টাকাটা সিলেক্ট করব, ঠিক আছে। আপনি যদি এটা না তাহলে এটা সিলেক্ট করবেন, আমরা 500 দিয়ে করবো, তাই 500-র উপর চাপ দিলাম, তারপর এখান থেকে জাস্ট এই যে কন্টিনিউ যা ক্লিক করব। তো এখন দেখেন এখানে এই যে উপরে যে বক্সটা, এই জায়গায় আমাদের সেই লিঙ্কটা বসাই দিতে হবে, ল্যান্ডিং পেজের বা ব্লগার পোস্টের লিঙ্কটা এখানে বসাই দিলাম। তারপর এখান থেকে আমরা কোন কান্ট্রিটা দিয়ে ক্যাম্পেইন করব, আমরা এখান থেকে জাস্ট ইউনাইটেড স্টেটস, আর এখান থেকে ইউনাইটেড কিংডম, আর এখান থেকে জার্মানি, আর কানাডা, আমরা জাস্ট এই 4টা কান্ট্রি সিলেক্ট করে আমরা এখান থেকে ক্যাম্পেইন করতে পারি। আমরা এখান থেকে ক্যাম্পেইনটা এখন রান করব, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো একটা কান্ট্রি দিয়েও ক্যাম্পেইন করতে পারেন। তারপর এখান থেকে এই যে রিভিউ যে অপশনটা, আমরা এই জায়গায় ক্লিক করব। তারপর এখান থেকে আমার সামনে কিন্তু সব কিছু শো হবে। এখান থেকে আমার একটু চেক করে দেবো লিঙ্কটিং বা যে তারপর লিঙ্কটিং সব কিছু কান্ট্রি সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আমরা যে কনফার্ম অ্যান্ড লঞ্চ এই জায়গায় ক্লিক করব। জাস্ট আমরা এখানে এটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে, আমার এখান থেকে ব্যালেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। এখান থেকে দেখেন আমার এই যে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। তো এখন পেন্ডিংটা চেক করবো কী করে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো। এখান থেকে এই যে মাই ক্যাম্পেইন যে অপশনটা, আমরা এখানে চলে যাব। এখান থেকে জাস্ট আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমানে কোনটা পেন্ডিং আছে। এই যে আমরা আমাদের লাস্টে যেটা এইটা আমাদের পেন্ডিং আছে। তো এই স্ট্যাটাসটা চেক করার জন্য আমরা এখান থেকে এটাকে টেনে আমরা এখান থেকে এই যে ডান থেকে আমরা এদিকে বাম দিকে নেব, ঠিক আছে। জাস্ট এখান থেকে টেনে এরকম ডান থেকে বাম দিকে নিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের এটা পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। যখন এটা রান হয়ে যাবে তখন এখানে লেখা আসবে রানিং, এটা অ্যাপ্রুভ হোক, তারপরে আমরা আপনাদেরকে রেজাল্ট দেখাবো, ঠিক আছে। আমি আমার ক্যাম্পেইনটা করেছিলাম 26 তারিখ একদম আপনার অনেক রাতে, তো আর এটা শেষ হয়েছে তো 27 তারিখ আর কি একদম সকালের দিকে। তো এখন আমি দেখেন আমার ক্যাম্পেইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি মাই ক্যাম্পেইন যদি যাই, এখান থেকে দেখেন আমার এই যে ক্যাম্পেইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যদি বাজেটটা দেখাই, এখান থেকে দেখেন আমার কিন্তু 500 টাকার যে বাজেটটা, এই ক্যাম্পেইনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আসি আমরা রেজাল্টটা দেখব যে এই ক্যাম্পেইনটা করে আমার কীরকম কী আর্নিং জেনারেট হলো। এখন দেখেন এইখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনার সব কিছু নির্ভর করবে আপনার সিপিএমের উপরে। আপনি আপনার ল্যান্ডিং পেজটা কতটা সুন্দর করে তৈরি করতে পারছেন, তারপর ইউজাররা আপনার ল্যান্ডিং পেজে কতগুলো ক্লিক করতেছে, আপনার অ্যাডসগুলো কত সময় দেখতেছে, বা তারা আপনি এমন একটা ওয়েবসাইট দিলেন, এখন ইউজাররা এসে তাদের পছন্দ হলো না, তারা কিন্তু ব্যাক করে চলে গেলো। সেক্ষেত্রে আপনি কিন্তু সিপিএম কম পাবেন, আপনার ইনকাম কম হবে। তো এখন আমরা রেজাল্টটা চেক করব। তো চলুন রেজাল্টটা দেখে আসি। তো এখন আমরা ক্যাম্পেইনের রেজাল্টটাকে দেখব। দেখেন আমরা কিন্তু 26 তারিখে ক্যাম্পেইন করেছিলাম রাতের দিকে, যার কারণে এই ক্যাম্পেইনটা কমপ্লিট হতে 27 তারিখটাও একটু পেয়েছে, মানে 27 তারিখের শুরুর দিকটা একটু লেগেছে, বুঝতে পারছেন। যার কারণে এটা 26-27 দুদিনে একটু কমপ্লিট হয়েছে। এখানে দেখাচ্ছে যে আপনার 27 তারিখেও কিছু ইমপ্রেশন আসছে। দেখেন 26 তারিখে আমার ইমপ্রেশন ছিল 1512, আর তারপরে ক্লিক ছিল 14টা। পপানটা যদি ক্লিক পড়ছে কিন্তু সেটা এখানে দেখায় না, পপানটা সেগুলোই দেখায়। তবে এখান থেকে আমার সিপিএম ছিল মোটামুটি খারাপ ছিল না, $2.93। আমার রেভিনিউ দেখেন এতটা। তারপর আপনি এখান থেকে দেখেন যে আপনার 27 তারিখে যে আপনার ইনভেশনগুলো, তারপরে ক্লিক, তারপরে আপনার সিপিএম, তারপরে রেভিনিউ।
তো এগুলো আপনি এই যে আপনার 26 তারিখ এবং 27 তারিখ এই 2 দিনের আপনার রেভিনিউ তারপরে ইমপ্রেশন এগুলো যোগ করলে বুঝতে পারবেন যে আপনার কেমন রেজাল্ট এসেছে। সব তো আপনারা নিজের চোখে দেখলেন, এখানে আমি কোনো বানিয়ে কিছু বলতেছি না বা আমার বানানোর কোনো প্রয়োজন নাই, আপনারা সব নিজ চোখে দেখতেছেন। টোটাল বিষয়টা হলো আপনি এখানে যত আপনার ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা সুন্দর করতে পারবেন, ইউজাররা তত আপনার এখানে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে অ্যাডসে, তারপরে আপনার প্রোপাইলে ক্লিক করবে, আর তারা যত সময় আপনার ওয়েবসাইটে থাকবে আপনার তত বেশি আপনার সিপিএমটা ভালো থাকে, ঠিক আছে? তো আপনারা এই সিস্টেমে আপনারা সুন্দর মতো কাজগুলো করার ট্রাই করবেন। তো এখন যদি আমি আপনাদেরকে একটু কান্ট্রিটা চেক করে দেখাই, দেখেন আমি 26 তারিখ এবং 27 তারিখ এই 2 দিনে আমি কান্ট্রিটা একটু অ্যাপ্লাই করে দেখতেছি। তারপর এখান থেকে চলে যাবো এই যে কান্ট্রির যে অপশনটা সেখানে, তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। দেখেন এখানে কিন্তু বাইরের কিছু কান্ট্রির আসছে, এটা স্বাভাবিক, টুকটাক কিছু আসবে, কিন্তু আপনার মেন যে কান্ট্রিগুলো আপনি টার্গেট করবেন সেগুলো থাকবে। দেখেন কানাডায় আমার সিপিএম ছিল কত, তারপরে আমার এই যে জার্মানিতে কিন্তু আমার সিপিএম মোটামুটি ভালো ছিল, $5 উপরে ছিল। এখান থেকে আমি জার্মানি কিন্তু আমি রেখেছিলাম, আমি কিন্তু 3টে কান্ট্রি দিয়েছিলাম, জার্মানি, ইউনাইটেড স্টেটস আর ইউনাইটেড কিংডম। তো আপনি যে কান্ট্রিগুলো দেবেন সেগুলো থেকে আপনার মেন ইনকামগুলো আসবে। দেখেন এই যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, এখানে আপনার টেরাপিগুলো কিন্তু বেশি, আপনি যে কান্ট্রিগুলো দিয়ে ক্যাম্পেইন করবেন সেখান থেকে কিন্তু আপনার ইম্প্রেশনটা অনেক বেশি আসবে। আর এর পাশাপাশি টুকটাক 2টা কান্ট্রি থেকে আসতে পারে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কোনো বিষয় না। তবে আপনার মেন যে আপনার কান্ট্রিগুলো আপনার নিজেকেই টার্গেট করতে হবে। তো এটা হলো আমাদের ক্যাম্পেইনের রেজাল্ট, আশা করি বুঝতে পারছেন। তো সবাই কিন্তু নিজের চোখে ক্যাম্পেইনের আপনার যে রেজাল্টটা সেটা দেখলেন, আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা কোন সিস্টেমে কাজ করতে পারেন, কোন সিস্টেমে করলে ভালো হয়, কোন সিস্টেমে করলে খারাপ হয়। এখানে আপনাকে কান্ট্রিটা সব থেকে আপনার মানে ভালো ভাবে চিন্তা করে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখন কান্ট্রি সিলেক্টটা সবাই দেখে শুনে বুঝে নিজে করবেন। তো আপনি চাইলে ভালো লাগলে আপনি ক্যাম্পেইন করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাইলাম, এখান থেকে কাজ করা যায়, কাজ অনেকে কাজ করে, আপনারাও চাইলে করতে পারেন। আর তাছাড়া আপনি 200 টাকা 100 টাকা এই ক্যাম্পেইনগুলো করতে পারেন। তবে 200 টাকা বা 100 টাকা বা 500 টাকা এই 3টার মাধ্যমে আপনি মানে সবসময় ক্যাম্পেইন করার চেষ্টা করবেন, তাহলে সিপিএমটা ভালো থাকে। আপনি এইভাবে কাজ করতে পারেন। আর যতটুকু পারেন আপনি সবসময় আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ওয়েবসাইটে আপনার ইমপ্রেশনগুলো অনেক বেশি কাউন্ট হয়। আর ওয়েবসাইটের অ্যাডগুলো যেন সব ঠিক মতো লোড হয়। আপনি অ্যাডগুলো যেন 4-5টা ব্যানার অ্যাড বসান, আবার একই অ্যাড বারবার বসাবেন না, এদিকটাও খেয়াল করবেন। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, সবাই অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।